তোমার সাথে মেকআপের ভিডিও একবার নাচের ভিডিও করতে গিয়ে একবার তোমার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেভাবে মানে পরপর স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব হয়নি কারোর মধ্যে। তো এখন আমি কারোর মধ্যে আমি তাও করছি। তো দেখো আমি সেটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, ওদের সাথে লাগিয়ে নিচ্ছি করে। আর দেখো একটা ডিপ দিই, মানে মোটামুটি একটু হালকা দেওয়ার চেষ্টা করছি ওটা। তো খুব একটা কারো মেকআপ পছন্দ করি না, তো হালকা ফাউন্ডেশন লাগিয়ে ফাউন্ডেশন ইউজ করতাম না, আমি শুধু ফেস জাস্ট দিয়ে বেরিয়ে দিতাম, কিন্তু মেকআপটা আসলে বসে না ভালোভাবে, এটা না দিয়ে ভালোভাবে মানে হাইলাইট হয় না মেকআপটা আছে। তো আমি দেখো এদিকে করে হচ্ছে। তো দেখো ভালো আছে। তো লাইক একটু ভালো লাগছে, তো আমাকে ভালো লাগছে, ভালো লাগছে না, তো আমার তো নিজে ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, ভালো লাগছে, কোনো শান্তি, তো আমরা সবসময় কমেন্ট করছি, ভালো লাগছে, দিতে আপনি ভালো লাগছে, আমি থাকি অবশ্যই থাকি, অবশ্যই থাকি, আমি সেই খেলে নেব, আমার ভালো লাগে। তো এই পর্যন্ত নেক্সট আবার হচ্ছে, তো খুব ভালো লাগছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নী শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। দেখো এটা একদম নিউ শাড়ি। তো এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম। তো শাড়িটা মানে প্রথমবার পরলাম, পুজোর সময় নিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শাড়ির ব্লগ করেছিলাম। তো শাড়ির শপিং তো এটা হচ্ছে নিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি। একটা মেকআপের ভিডিও করছি, তো যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমি মুখটা ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, টোনার ইউজ করেছি, মুখটা তেল তেল হয়ে আছে দেখতে পাচ্ছ। তো এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজারটা আর দেওয়া হয়নি, সামনে পাচ্ছি না, সেই জন্য দিলাম ফাউন্ডেশনটা ইউজ করে নেব। দেখো ফাউন্ডেশনটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, মুখের সাথে লাগিয়ে নিচ্ছি ঠিক করে। আর দেখো খুব একটা ডিপ দিইনি, মানে মোটামুটি একটু হালকা দেওয়ার চেষ্টা করছি লুকটা। তো খুব একটা গাঢ় মেকআপ পছন্দও করি না, তো হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনও তাই ইউজ করতাম না আগে, শুধু ফেস পাউডার জাস্ট দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু মেকআপটা আসলে বসে না ভালোভাবে, এটা না দিলে ভালোভাবে মানে হাইলাইট হয় না মেকআপটা। তো সেই জন্য আমি দিলাম। আগে শুধু আমি অকেশানেই দিতাম, মানে তোমার কোনো বিয়েবাড়ি হলেই জাস্ট একটুখানি দিতাম ফাউন্ডেশন, ও সিসি ক্রিম বলো বা যাই হোক, তাও কখনো দিচ্ছি কখনো দিচ্ছি না, বিয়েবাড়িতেও সেটা হচ্ছে। তো দেখো আমি এটা কথা বলতে বলতে ব্লেন্ড হয়েও গেছে মোটামুটি, দেখো হয়ে গেছে। তো এবার আমি ফেস পাউডারটা দেব। দেখো মোটামুটি হয়ে গেছে। তো চলো নেক্সট অ্যাপ্লাই করি। তো দেখো আমি একটু আইশ্যাডোর প্যালেট নিয়ে নিয়েছি। দেখো তো আমি হচ্ছে এখানে একটু ব্রাউনিশ ভাবটা একটু নেব, এখানে দেব একটু। মুখের এই বাউন্ডারির দিকটা একটু মানে স্লাইস করার জন্য জাস্ট দিচ্ছি এটা। দেখো খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, ওরে বাবারে, উফ কি কথা শিখেছে গো। ঠিক আছে আমি নিলাম, এবারে আমি ফেস পাউডারটা লাগিয়ে নেব। তো দেখো আমি হচ্ছে ফেস পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তোমাদের সাথে অনেক দিনের ইচ্ছা মেকআপের ভিডিও করব, মানে যতটা পারি অনেক ইচ্ছা ছিল। তা আজকে তাও ঠিক ছিল না, জাস্ট শাড়িটা পরেছি ভিডিও বানানোর জন্য, জাস্ট মানে শর্ট ভিডিও বানানোর জন্য বা রিলস বানানোর জন্য যাই বলো। তো তারপরেই মনে হলো সেই তো আমি একটু মেকআপ করব,
তো এত সুন্দর করে রেডি হচ্ছি, তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারি, তাহলে সেটাও হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো দেখো আয়নাতে ভালোভাবে আমি ফোনের আয়নাতে দেখে নিচ্ছি, আমি আয়নাও দেখতে পাপা এবারে সুন্দর করে সাজুগুজু করলে যেন মনে হয় কোথাও ঘুরে আসি, ঘুরতে যাই। ঘরে বসে বসে সুন্দর করে সাজতে ভালো লাগে, তোমরাই বলো। তো মোটামুটি দেখো, আমি যা ভিডিও করি তোমাদের সাথে একটু শর্টে হয়ে যায়, তার জন্য দুঃখিত। তো মানে হঠাৎ করে প্ল্যান করি, তো সেই জন্য মানে একটু তাড়াহুড়ো হয়ে যায়। তো দেখো আমি মুখটা ব্লেন্ড করে নিলাম, এবার আমি একদম হালকার উপরেই করছি। তো আমি এবারে আইশ্যাডোটা অ্যাপ্লাই করার আগে একটুখানি ব্লাশারটা লাগিয়ে দেবো। তো আয়নাতে একটু দেখে নিই সাইডে। তো দেখো মোটামুটি দাঁড়া 1 মিনিট জাস্ট, ভাবাই হয় না, হাইলাইটার দিয়ে যাবে যতটুকু করা যাবে সেটাই করব। তো মুখের দিকে অতটা নজর করা হয় না আসলে। আমি পেয়েছি, দেখো আইশ্যাডোটা এবার অ্যাপ্লাই করে দেখাই। ছিল না বাবা, ছিল না। প্রফেশনালদের মতো তো করতে পারবো না, কিন্তু দেখে দেখে যতটা আর কি পারা যায় তোমাদের সেটাই দেখাচ্ছি। ভুল ত্রুটি তোমরা মার্জনা করে নিও, আর কোথায় ভুল হচ্ছে বা কোথায় মানে কতটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না, তাহলে আমিও তোমাদের সাথে একটু শিখতেও পারবো। তো তো আমার হচ্ছে স্কাই স্কাই একটা ভাব আছে, তো আমি একটু স্কাই কালারও লাগিয়ে নিচ্ছি, আকাশি কালারটা। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এটা।
এটা দুরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, দেখে নিচ্ছে একবার ভালো করে। তো এবার আমি একটু গ্লিটার লাগিয়ে দিচ্ছি। গোল্ডেন গ্লিটার লাগিয়ে দিচ্ছি। আই মেকআপেই একটু সময়টা বেশি যায়, আর এটাই সুন্দর হলে তবেই আসলে মেকআপটা ভালো লাগে। হাইলাইটার আর এই আইশ্যাডো এটা। দেখো তো মোটামুটি কতটা হয়েছে, এতটাই হলো। এটা হচ্ছে একটু দিলে ভালো হতো, তোমার ব্রাশ দিয়ে করলে ভালো হতো, এখন হাতের সামনে পাচ্ছি না, থাক। এবারে ডিপ হয়ে গেছে প্রথমবারই। তো এবার মুছে আসছে। তো মোটামুটি দেখো তো মোটামুটি কতটা কি এলো দেখি। এবার আমি আইলাইনারটা করে নিই। আচ্ছা, আমি প্রথমে না মাস্কারাটা ইউজ করি, মাস্কারাটা অনেক ইউজ করা হয় না। তো তো দেখো আমি এই জায়গাটা আয়নাতে দেখলাম খুব বাজে লাগছে, সেই জন্য দেখো আমি পুরো জায়গাটা তুলে দিলাম। তো আবার নতুন করে করতে হবে, একটু ঝামেলা হয়ে গেল। দেখো তো এবার আমি আবার এটা অ্যাপ্লাই করছি আয়নাতে দেখে। আর ভুল করলে হবে না। তো আমার এখানে এটার সাথে একটা আছে, এটা তো আসলে খুব একটা ব্যবহার করি না, আইব্রোর কাজলটা আমি খুব একটা ব্যবহার করি না, একটু গোলমাল হয়ে যায়। পলিথিনটা আটকে আছে। দেখুন হালকা মোটা টাইপের দিয়েছি, একটু গড়বড় হয়ে গেছে বুঝতে পারছি, কারণ একটা ফেস ওয়াশ দিয়ে লাগিয়ে ফেস ওয়াশ বলছি সরি, ইয়ে লাগিয়ে দিই, পেস্ট পাউডার লাগিয়ে দিই, তাহলে একটু অন্তত ভরাট হবে। কী করছো বাবা, পড়ছো? তো দেখো অনেকটা ক্লিয়ার হয়েছে। হয় একবার হওয়া জিনিস, সে কি ঝামেলা বলবো আর। কই দেখতে পাচ্ছি না, সামনে দাও। কাগজটা কোথায় রাখলাম? আচ্ছা
আচ্ছা, তো আমি মাস্কারাটা নিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এটা নিয়ে নিয়েছি তোমার মাস্কারাটা। আমি একটু আয়নাতে দেখে লাগাই, অতটা পারবো না এইভাবে। দাঁড়াও, তাও আমি একটু করছি। দেখো এবার লিপস্টিকের পালা। এটা হচ্ছে তোমার ম্যাট লিপস্টিক, সুইস বিউটির ম্যাট লিপস্টিক। দেখো লিপস্টিকের প্যালেট ওরে বাবা, এটা খুলতে পারছি না। চলো, প্রায় শেষের দিকে। ব্রাশ, এটা কোথায় গেল? লিপস্টিকের ব্রাশ। দেখো লিপ লাইনার লাগাচ্ছি না আর, একেবারেই সরাসরি করছি। 1 মিনিট। কি হলো বাবা হাসতে? ম্যাট, একটু ক্রিম ক্রিম ভাব নেই, একটু ড্রাই ড্রাই। যতই দিচ্ছি শুকনো শুকনো, ক্রিম ক্রিম হলে একটু করা যায়। কিন্তু দেখো তো আমার মোটামুটি কমপ্লিটের দিকে, কমপ্লিটের দিকে মানে শেষের দিকে। এবার আমি পাপা দাঁড়াও, আমি একটু। সত্যি কথা বলতে কি, এটা আমি যতই তাড়াতাড়ি করি, মানে তাড়াহুড়ো করি, মানে এত ভালো, মানে আমার দেখা, আমার হাতের মেকআপ, পাপা একটু আসতে, আমার হাতের মানে মেকআপ তো এত সুন্দর হয়নি, মানে যেটা সত্যি কথা বলতে কি। তো তোমাদের সন্তুষ্টি বোধ হচ্ছে, তাও ঈষৎ এদিক ওদিক হয়ে গেছে, তাও আমার মনে হচ্ছে যে তাও অনেকটা ঠিকঠাক হয়েছে, পেরেছি, মানে ভালো লাগছে আমার নিজেরই। তো চলো আমি একটু কাজলটাই দিয়ে নিই, এখান থেকে দিয়ে নিচ্ছি। তো দেখো আমি কাজলটাও করে নিয়েছি। এটা সেকেন্ড পার্ট থেকে পড়া, এটা করে নিচ্ছি। এটা শুধু না উঠে সেই এটা খুলে এসছি, আর ঠিকঠাক থাকে আর কি। সবসময় নেকলেস লাগাতে খুব ভালোবাসি, কিন্তু অন্তত এটা ধৈর্য রাখতে হবে, অন্তত নেলটা ভালো জন্য। তো তোমরাও এটা মানে এটা ভেবে করবে অন্তত।
একবার বা দুবার সপ্তাহে অন্তত নখটা স্বাভাবিক কালার বজায় রাখার জন্য নেল পলিশ না করাই ভালো। তো দেখো এবার হচ্ছে আমি চুলটা রেডি করবো। রেডি করবো দেখো তোমাদের হেয়ার কাটিংয়ের ভিডিও আগেই পোস্ট করেছি। আগাটা যদি একটু অসমান থাকে সামান্য, কারণ যেহেতু আমি তো ফোন দেখেই করছি, আয়নাটা দেখার সুযোগ পাচ্ছি না, তো সেহেতু করে নেব। এর হচ্ছে ওই এটা আছে পরার জন্য, সেটা পরলে না যেহেতু ওই কাটিটা ওখানেই থাকে, তো সেহেতু একটু অসুবিধা হয়ে যায়, মাঝে মাঝে হাত দিয়েই পরে নিতে হয়, ওটা দিয়ে পরলেও হাতটা পুরো ঘেঁটে যায়। তো দেখো আমি মোটামুটি নেল পলিশও পরা হয়ে গেছে, তো একদম মোটামুটি রেডি হয়ে গেছি। এবারে এটা মা দিয়েছিল তখন বিয়ের সময়, তোমার পুজোর সময়, তো এটা আমি পরে নিচ্ছি। তো আমি পরে নিলাম। দেখো এটা আমি একটা কানে পরে নিলাম, এবার আরেকটা কানে পরে নেব, নিলেই আমি অনেকটা রেডি হয়ে যাবো। তো তোমাদের মোটামুটি যা করেছি সেটা তোমাদেরকে দেখেই করেছি। তো এবার হচ্ছে আমি কি করব একটু চুড়ি পরি বরং। দেখো কেমন লাগছে। তো ডিপ কালার পরে নিয়েছি, টুক বেঁকে যাচ্ছে। দেখো তোমার ফাইনাল লুক। পাপা কেমন লাগছে বলো? ও তো সবসময় শুরু থেকেই ভালো লাগছে, মামা ভেরি গুড লাগছে বলেই চলেছে। ভালো লাগছে, ভেরি গুড লাগছে। তো আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই কেমন লাগছে। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই শাড়িটা হচ্ছে কেমন লাগছে সেটাও বলো, শাড়িটা পরে কেমন লাগছে। তো শাড়ি পরে তো খুব একটা করা হয়নি, এটা একদম সফট, একদম মাখনের মতো, একদম সফট। তো এটা হচ্ছে অনলাইন থেকে খুব কম রেঞ্জে কিনেছিলাম, তো এমন কিছু দাম নেয়নি আর কি। তো তোমরা যদি জানতে চাও শাড়িটার ব্যাপারে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো দেখো এই লুক আমার। এই তো তো হচ্ছে এরকমভাবে আমি রেডি হয়ে গেলাম, এবার হচ্ছে ভিডিও বানাবো সেই জন্য। তো তোমরা আমার চ্যানেলে বাতায়নী শিল্পীতে তোমরা অবশ্যই ভিজিট করো, সেখানে অনেক শর্ট ভিডিও পাবে এই ড্রেসের সাথে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, মেকআপটা এই ছিল। তো টিপটা একটু বাঁকা হয়ে গেছে, সোজা করে নিচ্ছি। ভালো লাগছে। তো লাইটটা একটু কমই আছে, তো দেখো তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই আমাকে জানিও। তো তাহলে নেক্সট টাইম আমি আবারও মেকআপের ভিডিও তোমাদের সামনে আনবো, আরও ডিটেলসে মানে সব কিছু তোমাদের দেখাবো। এটাও ডিটেলসেই দেখিয়েছি, কিন্তু আরও যদি নেক্সট টাইমে আরও ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। ভিডিও সম্পর্কে জানতে গেলে বা মানে মেকআপ সম্পর্কে জানতে গেলে আমি যতটুকু জানি ততটুকু টিপস তোমাদের আমি দেবো। তো দেখতে থাকো বাতায়নী শিল্পী। তো আমাকে কেমন লাগছে পুরো ফাইনাল লুকে তোমরা জানাতে ভুলো না। তো আমার তো মানে নিজের ভালো লাগছে, কিন্তু তোমাদের ভালো লাগাটা সবচেয়ে জরুরি, যে তোমাদের কেমন লাগছে। তো তোমরা আমাকে জানাতে পারো, তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে আমাকে।
দেখতে আর ভিডিওটা কেমন লাগলো। আর কোথাও যদি খামতি থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো, অবশ্যই নির্দ্বিধায়। তো আমি কিছু মনে করবো না, অবশ্যই তোমাদের মানে সেই হেল্প আমি নেব, তো আমারও সেটা ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো বাতায়নী শিল্পী। তো সবাই খুব 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 ভালো থেকো আর মজাতে থেকো। তো টাটা।